এই দেখো আমার গাছের টমেটো, কতগুলো টমেটো হয়েছে দেখো। আর এই ইদানিং কয়েকদিন যাবৎ আমার গাছের এই গাছটার প্রতি বিশেষ করে একদমই যত্ন নেওয়া হয়নি। তো তাতে যেটা হয়েছে, এমনিতেই টমেটো গাছ একবার ফলন দেওয়ার পর তারপরেই মরে যায়। তো এই দেখো গাছটা একদম পোকায় আক্রান্ত হয়ে গেছে, কিন্তু গাছের টমেটোগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো, লাল টুকটুকে। আর আরও এখানে দেখো, এই দেখো পুরো লাল, এখানেও লাল টুকটুকে টমেটো, এখানে অনেক কটা আছে। তো ভাবছি আজকে তুলে নেব। তো যেগুলো কাঁচা সেগুলো রেখে দেব, আর যেগুলো একদম পেকে গেছে সেইগুলো। তো এখানেও দেখো একটা কমলা রঙের, মানে এটা একটু পাকবে কালকে কি পরশুর মধ্যে, এটাও লাল টুকটুকে হয়ে যাবে। এইখানে দেখো এটাও বেশ লাল টুকটুকে হয়েছে, আর এটা অরেঞ্জ কালার, মানে এটাও কাল পরশু পাকবে। আর এখনও দেখো গাছে কিন্তু ভর্তি আমার টমেটো। এই দেখো এটাও কালকে পরশুর মধ্যে পেকে যাবে। এইখানেও দেখো কতগুলো টমেটো, এগুলি আর একটু বড় হবে। তো দেখো এখানে দেখো দুটো টমেটো, এই দেখো দুটো এখানে। তো আপাতত অনেকগুলো টমেটো কিন্তু আমি পেরে পেরে খেয়ে নিয়েছি, চাটনি করে তরকারিতে দিয়ে খেয়েছি। আর এইগুলো কয়েকদিন ধরেই আমি আর তুলিনি, কারণ অনেকগুলো টমেটো বাজার থেকে আমার বরই নিয়ে এসেছিলো রান্নার জন্য। তো শুধু শুধু এই গাছের টমেটোগুলো আমি আর ওই জন্য তুলিনি, ঘরের টমেটোগুলো দিয়েই রান্নাবাড়ি করছিলাম। আর এখন দুদিন ধরেই বর বলছে, কী গো তোমার গাছের টমেটোগুলো সব পেকে গেছে, তো ওগুলো তুলে নাও, নাহলে তো জানলা দিয়ে সব পড়ে যাবে। তো আমি সেই জন্যই ভাবলাম যে হ্যাঁ সেটাও ঠিক, এতটাই পেকে গেছে কয়েকটা, যে হতেও পারে পাখি যদি একটু টুকরে টুকরে খায় তো খেয়ে নেবে, নয়তো বা এই দেখো বারান্দা মানে জানলা দিয়েই পড়ে যেতে পারে। তো ওই জন্যে আজকে ভাবলাম টমেটোটা তুলে ফেলবো কতগুলো, তাই তোমাদের সাথেও একটু ভিডিও করলাম। তো দেখো এখনও কটা টমেটো আছে দেখো, এখানে একটা, এখানে রয়েছে একটা, এই যে একটা, এখানে রয়েছে দুটো, এখানে রয়েছে তোমার তিনটে, 2 3 4 5, আর এখানেও একটা আছে, না এটা নেই, 5। এই দেখো এখানে আরও একটা আছে, এই যে 5 6টা রয়েছে। আচ্ছা সব থেকে হাসির ব্যাপার দেখো, এই পুচকিটাও পেকে গেছে, এই দেখো এইটুকু টমেটো পেকে যেতে পারে ভাবতেই পারছি না। দেখো দেখো, মানে এটা কড়াইশুঁটির মতো সাইজের টমেটোটা কিন্তু কম বয়সে পেকে গেছে দেখো, দেখতে পাচ্ছ টমেটো। তো যাই হোক কতগুলো গুনলাম নিজেই ভুলে গেলাম। সেটা হচ্ছে আবার দেখো 1, হ্যাঁ এটাকে ধরছি 2, এটা হচ্ছে 3, এইখানে ওইখানে একটা রয়েছে 4, এখানে একটা রয়েছে যে 5, ঠিক আছে। এখানে রয়েছে কটা, 5, এখানে রয়েছে 3টে, 5 6, 5 6 7 8। আচ্ছা এখানে রয়েছে দুটো, 8 9 10, 10। এখানে রয়েছে 3টে, এখানে রয়েছে দেখো 3টে, 10, আর এখানে রয়েছে তাহলে 13, হ্যাঁ 13টা এখানে। আচ্ছা আর এখানে রয়েছে একটা 14, এখানে রয়েছে 3টে 14 15, এই যে 15 16 17, ওখানে রয়েছে 18টা, ঠিক আছে 18। তাহলে এতগুলো টমেটো, ওইটাকে গুনিনি, 18 19, ঠিক আছে। তো এতগুলো টমেটো রয়েছে। আর এই দেখো আর একটা টমেটো, এই দেখো অরেঞ্জ রয়েছে, তাও কিন্তু পড়ে গেছে, পড়ে এখানে ছিল 19টা টমেটো এখন, মানে টোটাল গাছে আমার 19টা টমেটো, দেখে মনে হচ্ছে না। আর এর আগে আমি অনেকগুলো, প্রায় 7-8টার ওপরে আমি টমেটো পেরে নিয়েছি। তো এবারেও গাছে বেশ ভালোই টমেটোর ফলন হয়েছে। তো যত্নেরই গাছ, মানে সার ফারগুলো খুবই যত্ন সহকারে আমার ভেষজ সার দিয়েছি। কিন্তু যেটা হয়েছে এই কদিন আমি, এই গোটা 7-8 দিন আমি গাছটায় যে একটু পোকা ধরে গেছে, আমি সেটার আর কেয়ার করিনি। তো ওর জন্য, কারণ এমনিতেই গাছটা ফলটা দেওয়ার পর মরেই যাবে, গাছটাকে তুলে ফেলে দিতেই হবে, কারণ অলরেডি গাছের এই দেখো এই ডালগুলো অলরেডি শুকোতে শুরু করেই দিয়েছে। তো সেই জন্যই আমি আর ভাবলাম যে দূর, তাহলে থাক, যে টমেটোগুলো হচ্ছে হয়ে নিক, তারপরে গাছটাকে তুলে দিতে হবে। তো এই হচ্ছে, কেমন লাগলো বলো আমার নিজের হাতের ভেষজ সারের টমেটো, কোনো কেমিক্যাল সার নয়। আর এই যে গাছটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা বড় ড্রাগন ফ্রুটসের গাছ, দেখো পুরো টুনি লাইটের মতো লাগছে না, ছোট ছোট টুনি লাইটের মতো লাগছে না, খুব সুন্দর লাগছে। আর এটা দেখো ড্রাগন গাছ, দেখতে পাচ্ছ কতটা বড় হয়েছে এই ড্রাগন গাছটা, দেখো আরও তো অনেক বড় হয়েছিল, ডাল কেটে কেটে আমি এখানে যে চারা করেছি তোমাদের দেখাই একবার। এই দেখো সব এখানে আমি কিন্তু চারা করেছি, কালো কালো প্লাস্টিকে দেখতে পাচ্ছ সব চারাই, দেখো
অলরেডি চারা আমি এখানে করেছি। যদি কেউ চারা নিতে ইন্টারেস্টেড হও আমাকে অবশ্যই মেসেজ করো। আমি ছোট ছোট চারা কিন্তু আমি সেলও করি, তো দোকানের থেকে রিজনেবল প্রাইসেই দেবো। আর তোমার ইউটিউবে দেখতে পারো বা অনলাইনেও দেখতে পারো, ড্রাগন গাছের চারা কিন্তু অনেক দাম, একটা ছোট ছোট চারা অনেক দাম। তো আমি কিন্তু দেখো এখানে অলরেডি এই দেখো চারা করেছি ছোট ছোট প্লাস্টিকে, দেখতেই পাচ্ছ ডাল কেটে কেটে করেছি। দেখো ওপরে দুটো করে কিন্তু আবার দেখতে পাচ্ছ ডাল বেরিয়েছে, প্রত্যেক কটার গ্রো কিন্তু একদম চোখে দেখার মতো। তো এইখানেও দেখো দেখো কাটিং থেকে চারা করেছি, এখানে আবার আর একটা গাছও বেরিয়েছে। তো এইরকম আরও, আর এখানে তো আবার বড় মাটিতে তো গাছ আছে, তো ওরকম অনেকগুলো কিন্তু আমি এইভাবে চারা করে রেখেছি, ঠিক আছে। আর এইখানেও আমার অলরেডি চারা আছে। তো কেমন লাগলো আমার এই ব্যালকনির গার্ডেন জানাবে অবশ্যই।